অল্প খরচে এবং অল্প সময়ে যদি কোনো নাস্তা বানাতে চান তাহলে আজকের এই দুটো নাস্তা হবে একদম সেরা, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। অল্প খরচে এবং অল্প সময়ে কোন ডেজার্ট বানাবেন ভাবছেন? এত ভাবনা কিসের? আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ব্র্যান্ড নিউ একটা রেসিপি। আজকের এই ডেজার্টটার নাম হচ্ছে মধুপুলি। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই করবে আপনার সাথে কোলাকুলি। ডেজার্টটা বানানোর জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এরপর অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে 4টা চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি, আর তারপর স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। চালের গুঁড়া দেওয়ার পর এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে। এই খিসাটা আমি ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। যখন এটা এরকম ঘন হয়ে যাবে বা প্যানের গা ছেড়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এরপর নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিব না, এগুলো দিয়ে পরবর্তীতে আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে ফেলবো। সবগুলো পাউরুটির সাইডের অংশটা কেটে নেওয়ার পর এরপর পাউরুটিগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, অর্থাৎ একটু স্টিম করে নিব। পাউরুটিটা স্টিম করে নিলে এরপর এগুলোকে বেলতে খুব সুবিধা হবে। 2 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো এখন অনেকটা পরিমাণে সফট এবং নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো এখন যখন আপনি এটাকে বেলবেন তখন এটা খুব ইজিলি বেলে ফেলা যাবে, আর এটা কিন্তু ফেটে যাবে না। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি করে নেওয়া যাচ্ছে। সেমভাবে আমি সবগুলো পাউরুটিকেই বেলে নিয়েছি, আর তারপর একটা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা, যে পুরটা আমরা প্রথমে বানিয়ে রেখেছিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর আরেক সাইড থেকে একটু ফোল্ড করে তারপর ভালো মতো চেপে দিচ্ছি। এরপর একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো তাহলে কিন্তু একটা পুলি পিঠার শেপ চলে এসেছে। তো সাইড থেকে এখন ভালো মতো চেপে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তো সেমভাবে আমি সবগুলো পুলির মতোই বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে যে কোনোভাবে কিন্তু এগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। তো এখন চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে এখন সবগুলো মধুপুলিকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে দেওয়ার পর এখন উল্টি পাল্টিয়ে জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ভাজলে আমার কাছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তবে আপনি চাইলে তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর তারপর সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1 কাপের মতো লিকুইড দুধ রয়েছে, আর তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তারপর আমি অনবরত নেড়েচেড়ে এটাকে একটু জাল করে নিব। এখন একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার, সাথে অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি। তো এখন এই কাস্টার্ড পাউডারের মিক্সারটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এটা খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকবার বলক চলে আসবে, আর ঠিক এরকম ঘন হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে যাবে। তো এখন আমি সবগুলো মধুপুলির উপরে এই মালাইটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় লাগছে। এই মালাইটা দিয়ে দেওয়ার পর মধুপুলির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তবে আপনি চাইলে মধুপুলিটাকে একটু ভেজে তারপর খেয়ে ফেলতে পারবেন। তবে মালাই দিয়ে খেলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো মালাইটা দিয়ে দেওয়ার পর উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করলাম মজাদার এই মধুপুলিটা। আপনারাও কিন্তু বাসায় চাইলে এরকম মজাদার ডেজার্ট বানিয়ে পরিবেশন করতে পারেন। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি আটা আর ডিম দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাগুলো আপনারা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন, এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। তো চলুন ঝটপট এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি আর 1 চিমটি পরিমাণে লবণ। এখন একটা হুইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। 3 মিনিট মতো খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। এই পর্যায়ে কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে নেওয়া 1 কাপ পরিমাণে আটা। সাথে দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। চাইলে পুরোটা আটা দিয়েও করতে পারবেন, তবে চালের গুঁড়া দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে সবকিছুকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আরো কিছুটা আমি চালের গুঁড়া অ্যাড করেছি মিশাতে মিশাতে। আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করব না, একটু নরম টাইপেরই করব, কারণ এটাকে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। যদি শক্ত হয়ে যায় তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে। তারপর এটাকে মাত্র 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তারপর ফিরে আসবো 2 মিনিট পর। এখন এখান থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায়। তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি, আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। আলতো হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায়, এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে। আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই, একটু মোটা থাকলেই ভালো হয়। তো আমি আলতো হাতে বেলতে বেলতে দেখতেই পাচ্ছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি। আমি আপনাদেরকে এটার মোটাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আজকে এই পিঠাগুলোকে আমি হাফ মুন শেপ দিয়ে নিচ্ছি। তো তার জন্য দেখতেই পাচ্ছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি। এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন। সহজে কিন্তু এই ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর এই ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুরি দিয়ে কেটেও ভেজে নিতে পারেন। তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মুন শেপ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি। পুরো রুটিটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে। তো বাকি যে রুটিটা ছিল ওটাতেও কিন্তু আমি আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি, আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ভেজে দেখাচ্ছি। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন 2 মিনিট মতো গরম হবে তখন এখানের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে। আর পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু এগুলো ফুলে যাবে। এগুলোকে কিন্তু আর ছাঁকনি দেওয়ার প্রয়োজন নেই। যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ছাঁকনিটা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে।
এভাবে করে ভাজলে কিন্তু সময়টাও খুবই কম লাগবে এবং খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। তো যখন এরকম ব্রাউন একটা কালার চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব। তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ন্যাক্সটি বা পিঠাটি একদম রেডি। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজেই ঝটপট নাস্তা পরিবেশন করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।